হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। আই হোপ কি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে দেখা ডেলি লাইফে। তো পুরীর প্রচুর ভিডিও পাঠিয়েছি, কেমন লাগলো তোমাদের সেটা জানিও। প্রচুর শর্ট ভিডিও আপলোড করেছি, পুরীর মন্দিরের প্রচুর ভিডিও আপলোড করেছি, কেমন লাগলো জানিও। হ্যাঁ জানি প্রচুর ভালো লেগেছে তোমাদের। পার্টিকুলার পুরী মন্দিরে যে কটা ভিডিও দিয়েছি খুব পছন্দ করেছো। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসেছি। হ্যাঁ, ডেলি লাইফের সাথে বেশ কিছুদিন ধরে তোমাদের সাথে কোনো যোগাযোগ নেই, তো আজকে থেকে আবার স্টার্ট হচ্ছে। আজকে একটা পুরী সংক্রান্ত একটা ভিডিও আপলোড করে রাখি। আরও কিছু ভিডিও আছে, চেষ্টা করব তোমাদের আগামী দিনে আপলোড করে বলার। আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাথে, আজকের ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করতে চাই, যেটা হচ্ছে এই বছর আমরা যে হোটেলে ছিলাম, পুরীর ভিক্টোরিয়া ক্লাব হোটেল, তো সেইটা সম্পর্কে আজকে ভিডিওটা আপলোড করব। আজকে এই ভিডিওতে আমি তোমাদের বলবো যে আমরা কোথায় ছিলাম, কত প্রাইস নিয়েছে, কিসে ছিলাম, ফেসিলিটি কী কী ছিল, সার্ভিস কেমন ছিল, ওভারঅল ভিক্টোরিয়া ক্লাব হোটেলের একটা ফিডব্যাক বলতে পারো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা ছিলাম হচ্ছে এবছর পুরীতে ভিক্টোরিয়া ক্লাব হোটেল। তোমরা জানো যারা পুরী গেছো, ভিক্টোরিয়া ক্লাব হোটেল একটা ওয়ান অফ দ্য মোস্ট ওল্ড প্রপার্টি। ভিক্টোরিয়া প্রচুর একটা পুরনো প্রপার্টি পুরীর। যাই হোক, তো সেখানে আমরা এবছর ছিলাম। হ্যাঁ, আমরা বুকিং করেছিলাম ভিক্টোরিয়ার নিজস্ব অফিসিয়াল সাইট থেকে। আমরা প্রচুর অ্যাপ থেকে ট্রাই করেছি, বাট ওখান থেকে কোনো ফিডব্যাক আমরা পাইনি। আমরা সেই জন্য ট্রাই করি যে ভিক্টোরিয়া যে নিজস্ব অফিসিয়াল সাইট রয়েছে সেখান থেকে করতে। আর ওদের কোনো ফেস টু ফেস কোনো বুকিং হয় না, অফিসিয়াল সাইডে যে আছে সেখান থেকে করাটাই আমার বেটার মনে হলো। তো সেখান থেকে আমরা বুকিং করি। 24 আওয়ার্স আমরা সাবমিট করার পর, ফর্ম সাবমিট করার পর অনলাইনে 24 আওয়ার্সের মধ্যে আমাদের জানিয়ে দেওয়া হয় কি রুম অ্যাভেলেবেল। আর হ্যাঁ, অবশ্যই জানিয়ে দেবে যে তোমরা কত জন আছো আর কি চাইছো। আর হ্যাঁ, প্রায় তো যেটা বলছিলাম যে অবশ্যই জানিয়ে দেবে যে তোমরা কতজন আছো বা সাথে কোনো বাচ্চা আছে কিনা। আমরা ফর্মটা ফিল আপ করার পর 24 আওয়ার্সের মধ্যে আমাদের জানিয়ে দেওয়া হয় যে রুম অ্যাভেলেবেল আছে আর কি রুম আমরা পেতে পারি। আমরা যেহেতু বলেছিলাম যে উই আর ফ্যামিলি, তো সেই জন্য আমাদের ওরা সাজেস্ট করেছিল যে লাক্সারি যে সুইট রুম রয়েছে সেটা। সুইট রুম বলতে আমি বুঝিয়ে দিই, তোমরা জানো সবাই, সুইট রুম হচ্ছে একসাথে যেটা ফ্যামিলি থাকতে পারবে। ভেতরে নিজস্ব ওদের ডোর আছে যেটা তুমি ফ্যামিলিতে ইউজ করতে পারো। দুটো রুম একসাথে, বাইরে থেকেও তুমি লক করতে পারো, ভেতর থেকেও যাওয়া আসা করতে পারো, এই হচ্ছে ফেসিলিটি। হ্যাঁ, প্রাইস নিয়েছিল কি সেটাও জানিয়ে দিই। আমাদের সুইট রুমের প্রাইস ছিল, হ্যাঁ তার আগে বলে দিই, আমরা যখন মানে ফর্ম ফিল আপ করার পর 24 আওয়ার্সের মধ্যে ওরা যখন জানিয়ে দেয়, তারপরে 24 আওয়ার্সের মধ্যে আমাদের 100% পেমেন্ট ডান করতে হবে। এটাই হচ্ছে ওদের মানে নিয়মের মধ্যে পড়ে। 100% পেমেন্ট ডান হলে তবেই সেটা ওরা বুকিংটা কনফার্ম করবে। তো আমরা নিয়ম অনুযায়ী 100% পেমেন্ট ডান করি। হ্যাঁ, তার মধ্যে আমাদের না ছিল ব্রেকফাস্ট, না ছিল ডিনার, না ছিল লাঞ্চ, আমরা কোনোটাই নিইনি। তো যাই হোক, আমাদের প্রাইস কি পড়েছে সেটা বলে দিই। আমাদের সুইট রুমের পার ডে পার রুমের প্রাইস ছিল আলাদা করে, ছিল একসাথে ছিল না। তো পার রুমের আলাদা আলাদা প্রাইস ছিল। পার রুমের আলাদা প্রাইস হওয়াতে তার ইকুয়ালি দাঁড়িয়েছিল 4400 অ্যাপ্রক্স বা 4300 এরকম কাছাকাছি দাঁড়িয়েছিল। আর ওটা গিয়ে টোটাল দাঁড়িয়েছিল পার ডে 9000-এর একটু কম দাঁড়িয়েছিল, 9000-এর একটু কম বা 8500 এরকম দাঁড়িয়েছিল আমাদের পার ডে রুমের। আর রুম কি বৃত্তান্ত সেটা আমি তোমাদের পরে দেখাবো, আগে যেগুলো বলার সেগুলো একটু বলে দিই। তো রুমটা আমাদের বুকিং হয়ে যাওয়া, যখন পেমেন্ট ডান হয়ে যায়, তারপরে ওদের তরফ থেকে, ওদের নিজস্ব সাইট থেকে একটা ভিডিও আমাকে পাঠানো হয় যে ওদের হোটেলের ম্যাপ অনুযায়ী কোন রুমটা তোমরা সিলেক্ট করেছো বা তোমার যে রুমটা ওরা সাজেস্ট করেছে সেই রুমটা পার্টিকুলারলি খুব সুন্দরভাবে একটা ভিডিও তোমাকে পাঠানো হয়, যেটা আমাদেরও পাঠানো হয়েছিল। পুরো রুম ভিউ থেকে শুরু করে কোন ফ্লোর সব কিছু ওই ভিডিওর মধ্যে ছিল। তো যেটা আমার খুব ভালো লেগেছে, আমি এর আগে কোনো হোটেলের তরফ থেকে এটা পাইনি। তো যাই হচ্ছে, এই হচ্ছে আমাদের যাওয়ার আগের যা যা
নিয়মের মধ্যে ছিল সেগুলো আমাদের করা হয়ে গেছিলো। হ্যাঁ, আমরা যেদিন গেছিলাম পৌঁছেছিলাম, আমরা যাই দুরন্ত এক্সপ্রেসে গেছিলাম, তো সেইখানে সেই অনুযায়ী দুরন্ত পৌঁছে যায় ওখানে ভোর 4টের সময়। তো 4:10 আমরা গিয়ে নামি। ওখানে চেক ইন টাইম ছিল হচ্ছে 9টা থেকে। বলে রাখি, ভিক্টোরিয়া হোটেলের চেক ইন টাইম হচ্ছে 9টা থেকে, আর আমরা পৌঁছে গেছি 4টে। তো মোটামুটি একটু সময় এদিক ওদিক লাগেজ ব্যাগেজ নিয়ে যেতে যেতে আমাদের ওখানে বেজে যায় 5টা। তো রিসেপশন খোলে ওদের 6টা থেকে। তো যাই হোক, আমাদের মতো আরও অনেক মানুষজন এসে জমেছিল রিসেপশনে। তো রিসেপশনে ওনাদের ব্যবহার খুব ভালো ছিল, যেহেতু আমরা অনেক আগে গিয়ে পৌঁছেছি। এই নয় যে তার জন্য তোমাদের কে অ্যাভয়েড করা হবে, তা না, ভীষণ ভালো ব্যবহার ছিল। অনেক সিনিয়র সিটিজেন, বুঝতে পারছো পুরী এমন একটা জায়গা যেখানে সিনিয়র সিটিজেনের মাহাত্ম্যটা অনেক বেশি। তো প্রচুর মানুষ ছিলেন, বাচ্চা ছিল। তো আমাদের ভীষণভাবে আপ্যায়ন করা হয়, বলা হয় যে 6টার সময় রিসেপশন খুলবে এবং তারপর একে একে রুম অ্যাভেলেবেল থাকলে তাহলেই আপনারা পাবেন, তা না হলে ওয়েট করতে হবে। তো আমরা 5-10 মিনিট ওয়েট করার পরই রিসেপশনের যে ভদ্রলোক থাকেন উনি চলে আসেন। এসে 5:30টার মধ্যে উনি ওনার কাজ শুরু করে দেন। একে একে যারা যারা পরপর দাঁড়িয়েছিলেন তাদেরকে বলা যেতে পারে সবাইকেই রুম দিয়ে দেয়া হয়। সবারই রুম অ্যাভেলেবেল ছিল। আমরা 5:30 থেকে 5:45টার মধ্যে রুম পেয়ে যাই। আর রুমের অবধি পৌঁছে, যেহেতু আমাদের গ্রাউন্ড ফ্লোরে ছিল, সেই জন্য লাগেজ নিয়ে যেতে কোনো অসুবিধাই হয়নি। হ্যাঁ, অবশ্যই ওনাদের লোকেরাই নিয়ে গেছিলো, আমরাও নিয়ে যেতে পারতাম, খুব একটা অসুবিধা হতো না। তো সার্ভিসটা সেখান থেকে প্রচণ্ড ভালো হয়। তো এরপর রুম ভিউ তোমরা দেখো। রুমের হ্যাঁ, ভিডিও তো দেখবে, তার সাথে কিছু বলে রাখি, আমাদের গ্রাউন্ড ফ্লোরে ছিল সুইট রুম, আর রুম থেকে সি ভিউ পুরো একদম পরিষ্কার ছিল। আমার রুম থেকে পুরো পরিষ্কার ছিল, আর আমাদের সংলগ্ন যে আরেকটা রুম ছিল সেটা থেকে গার্ডেন ভিউ ছিল। প্রথমে তোমাদের সাথে শেয়ার করলাম ভিক্টোরিয়া ক্লাব হোটেলের বাইরের সন্ধেবেলার একটু ভিউ, যেটা ভীষণ সুন্দর লাগছিল। তো চলো, ফাইনালি আমরা রুমে পৌঁছে গেছি। আর আমাদের রুম নাম্বার ছিল 105 অ্যান্ড 104। যেহেতু আমাদের সুইট ছিল, আমি আমার রুম থেকেই ঢুকেছি, আর আমার রুমটাই আমি ভিডিও করেছি। আর ঢুকেই ছিল প্রথমে একটা, এই যে খুব সুন্দর একটা মানে তুমি মাল্টি ইউজ করতে পারো এই টেবিলটাকে, আমরা যেহেতু লাগেজ রেখেছিলাম। তো যাই হোক, তো এই হচ্ছে মানে ঢুকে যেটা বললাম যে একটা বেশ সুন্দর একটা ছোট্ট মতো একটা টেবিল রয়েছে, আর তার নিচে শু র্যাক রয়েছে। আর এই হচ্ছে একটা ওয়ার্ড্রপটা ভীষণ বড় ছিল। আমি খুব একটা জিনিস রাখিনি, যেগুলো পরে এসেছিলাম আমরা ট্রেনে জার্নি করে, সেই জামাকাপড়গুলোই রেখেছিলাম। আর হ্যাঁ, তার ভেতরে একটা লকারও ছিল, তোমরা দেখতে পারো। গোদরেজের একটা পার্সোনাল লকার ছিল, যেটা আমার একটা প্লাস পয়েন্ট লেগেছে, সব জায়গায় থাকে না। তো যাই হোক, এই হচ্ছে রুম। এটা হচ্ছে একটা ডাবল বেড ছিল, বাট আমার এতে মনে হয়েছিল কি আরামসে 3জন খুব ভালোভাবে শোয়া যায়। আমরা 3জন শুয়েছি, আমরা ফিল করেছি খুব ভালোভাবে শোয়া যায় 3জনে। তো যাই হোক, এই হচ্ছে একটা টিভি ক্যাবিনেট, আর তার নিচে ছিল একটা ছোট মিনি কুলার, আর এই হচ্ছে একটা ড্রেসিং টেবিল ছিল। পুরো ঘরটা এত সুন্দরভাবে ডেকোরেট করা ছিল, একটার সাথে একটা সিমিলার ছিল।
আর এই হচ্ছে একটা হেয়ার ড্রায়ার ছিল, যেগুলো আর কি মানে ওদের তরফ থেকে দেয়া ছিল। আর হ্যাঁ, কমপ্লিমেন্টারি যে এত কিছু দেয় সেটা আমার আগে জানা ছিল না। প্রতিদিন কমপ্লিমেন্টারি আমি খুব জোর জানতাম যে রুমে জলটা দেয়া হয়, এদের নিজস্ব জলের বোতল ছিল দেখতেই পাচ্ছ। আর এই হচ্ছে কফির, এগুলো ডেলি আমরা পেয়েছি, প্রচুর জমে গেছিলো, প্রতিদিন কফি আর চায়ের জন্য দেয়া হতো। আর এটা হচ্ছে একটা যে একটা কফি টেবিল ছিল, মানে কফি মেকারের সাথে একটা ছোট্ট টেবিল ছিল যেখানে কমপ্লিমেন্টারি জিনিসগুলো দিয়ে রাখা হয়েছিল। আর তার নিচে ছিল একটা মিনি ফ্রিজ, আমি গিয়েই আমার কাছে যা টুকটাক ছিল সেগুলো রেখে দিয়েছি। আর হ্যাঁ, যেটা সব থেকে আমার মানে হোটেলে গিয়ে যেটা সব থেকে আমি দরজাটা খুলে দেখি সেটা হচ্ছে ওয়াশরুম। এটা হচ্ছে আমার সব থেকে দেখতে ভালো লাগে, আর এটা যদি পারফেক্ট হয় তো আমি সব কিছু মানিয়ে নিতে পারি। তো চলো ওয়াশরুমটা দেখে নেওয়া যায়। ওয়াশরুমটা ভীষণ বড় ছিল আর ভীষণ সুন্দর ডেকোরেট করা ছিল, যেটা বললাম না মানে পুরো রুমটা মানে ইকুয়ালি এভরিওয়্যার ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা। একটা ভেতরে শাওয়ার রুম রয়েছে যেটা ডিভাইড করা রয়েছে। আর তো যাই হোক, ওভারঅল ওয়াশরুমটাও ছিল ভীষণ আমার পছন্দের। আর কিছু কমপ্লিমেন্টারি জিনিস দিয়েছিলো, চলো সেগুলো দেখে নিই। ব্রাশ দিয়েছিল, পেস্ট ছিল, শ্যাম্পু ছিল, হ্যান্ড ওয়াশ ছিল, সোপ ছিল, আরও অনেক কিছু ছিল। আর দেখতে দেখতে হয়ে গেছিলো আমাদের ব্রেকফাস্টের সময়। আর ওখানকার খাওয়া দাওয়ারও ছিল না সেই মানের, অসম্ভব ভালো ছিল, খুব ভালো। একেবারে মনেই হয়নি যে বাইরে খাচ্ছি, পুরো ঘরোয়া রান্না, দেখতেই পাচ্ছ পুরো সাদা আলুর চচ্চড়ি, হ্যাঁ একটু হলুদ লাগছে, যাই হোক মানে ঘরোয়া যে আলুর তরকারি করি সেটা। তো সকালে উঠে আমরা দুজন একটু গল্প করতে করতে খাওয়া দাওয়াও হয়ে গেল। সাধারণত ঘরে তো এই দৃশ্য খুব একটা দেখা যায় না, আর একদম সময়ও হয় না যে ঘরে বসে ন্যাচারালি আমরা এইভাবে খুব একটা গল্পগুজব করি। আর তারপরে আমরা এই গল্প করতে করতেই একদম, যেহেতু আমাদের বলছিলাম যে কার্টেনটা সরালেই সি ভিউ, তো খুব এনজয় করছিলাম। আর তারপরেই এসে কফি খেতে খেতে তারই মধ্যে চলে এসেছিলো আমাদের কমপ্লিমেন্টারি ফ্রুটস। এটা দেখে তো আমি অবাক যে ফ্রুটসও দেয়। যাই হোক, খুব এনজয় করছিলাম, প্রচুর ফল দিয়েছিল। আর তার তো যাই হোক, দেখতে দেখতে অনেকটা সময় গড়িয়ে গেল। আমরা সমুদ্র থেকে ফিরে গেছিলাম স্নান করে, ব্রেকফাস্টের পরে আমরা গেছিলাম সমুদ্রে। আর এটা হচ্ছে ওদের রেস্টুরেন্ট, যেখানে আমরা দুপুরবেলা গেছিলাম খেতে। আমরা দিয়েছিলাম সেদিন দুপুরে পুরো বাঙালি খাবার। আর হ্যাঁ, দুপুরে ওদের বাঙালি খাবারটা অ্যাভেলেবেল থাকে, আর রাত্রিবেলা হলে একটু আগে থেকে বলে দিতে হয়। রাত্রে 10:30 অবধি ওদের অর্ডার নেয়। আর খাবার দাবারের টেস্ট না প্রচণ্ড ভালো ছিল, প্রচণ্ড। আর আমরা প্রচুর খাবার ট্রাইও করেছিলাম, আর কিছু ফটো শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো জানিও, আবার দেখা হবে।